আমরা এখন আছি মালয়েশিয়ার স্ট্রবেরি বাগানে। এই বাগানে সরাসরি স্ট্রবেরি গাছ থেকে তোলা যায় এবং তুলে ওজন করে এটা নেওয়া যায়। এবং স্ট্রবেরি বাগানটা মালয়েশিয়া শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে হবে। এবং এই বাগানটা অনেক সুন্দর আর কি। এক পাশে পাহাড়, আর এক পাশে সুন্দর স্ট্রবেরি বাগান। এই বাগানের এক পাশে আবার ফুলের বাগানও আছে। তো মালয়েশিয়া কেউ যখন ঘুরতে যাবেন অবশ্যই স্ট্রবেরি বাগানটা একবার হলেও দেখে আসবেন। এই দেখতে পাচ্ছেন সারি সারি স্ট্রবেরি গাছ, এটা একটা ফুলের বাগান। এই স্ট্রবেরি বাগানের পাশেই ফুলের বাগানটা। বিভিন্ন ধরনের এখানে ফুল আছে। স্ট্রবেরি বাগানের পিছনের অংশ এটা আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি। পিছন সাইডটা এটা। এইটা স্ট্রবেরি বাগানের পিছনের অংশ। আমরা এখান থেকে স্ট্রবেরি এখন একটা ঝুড়ি নিয়েছি। ওখান থেকে ঝুড়ি নেওয়ার পরে আমরা স্ট্রবেরি এখান থেকে তুলব এবং তুলে আমরা ওইটা ওজন করে নিব। এখানে একজন বাঙালি স্ট্রবেরি যে গাছ দেখাশোনা করে একজন বাঙালিকে পেয়েছিলাম। উনি আমাদেরকে হেল্প করেছে। এই যে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি ঝুলে আছে, পাকা স্ট্রবেরি। প্রতিদিন প্রচুর লোক এখান থেকে আসলে স্ট্রবেরি এখান থেকে তোলে। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় বড়গুলা আমরা হয়তো পাইনি, মানে যে মাঝারি সাইজগুলো আমরা বেশি পেয়েছি, বড়গুলো অনেকে নিয়ে গেছে। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে পরিমাণ স্ট্রবেরি আপনি নেবেন সেই পরিমাণ ওজন দিয়ে ওই মালয়েশিয়ার রিঙ্গিট আপনাকে ওখানে দিতে হবে। তো আমরা মোটামুটি এখন স্ট্রবেরি ওখান থেকে কেনার পরে আমরা এখন এই যে ফুলের বাগানে ঢুকেছি। খুব সুন্দর ফুলের বাগান। তো এই বাগানের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। সারি সারি দুই পাশে ফুলের বাগান। এই ফুলের বাগানের ভিতরের অংশ 20 টাকা ওয়াশিল হয়ে গেছে। খুবই সুন্দর একটি জায়গা আসলে। তো আমাদের সময় আসলে একটু কম ছিল দেখে আমরা আসলে টোটাল বাগানটা ঘুরে দেখতে পারি নাই। আমার কলিগ দাঁড়িয়ে আছে। তো সব কিছু মিলে আসলে পরিবেশটা সুন্দরই ছিল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব।